আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই যে দেখুন আমার আলু পাখি আজকে একেবারে সেজে গুজে পুরো রেডি ঘুরতে যাওয়ার জন্য। তো ঘুরতে যাওয়ার আগে তার হচ্ছে এই যে বাবু এই যে পুতুলকে ঘুম পাড়িয়ে তারপরে যাবে। তো সেই চিন্তা ভাবনা সেরকম কাজই চলছে। এত চেষ্টা করার পরেও তার বাবু ঘুমায় না, যার জন্য সে খুবই রাগ হয়ে গেছে আর এখন পুরো কান্নাকাটি শুরু করছে। বললাম যে মা চলো, তার থেকে আমরা এখন ঘুরতে যাই, ও থাক। তারপরে সে যে গাড়ির জন্য অপেক্ষা করছে, রাস্তায় চলে এসেছে। অবশেষে গাড়িতে উঠে গেছে। সে তো আজ মহা খুশি, কারণ তার বাবা তাকে আজ বলছে যে তুমি আজকে সত্যিকারের বানর দেখবা। প্রতিদিন তো তুমি এমনিতে ফোনে বানর দেখো, আজকে তুমি সত্যিকারের বানর দেখবা। তো সেই কথাটা শুনে সে পুরো হেসে দিচ্ছে, সে খুব খুশি। আর বাবা মা সবার সাথে ঘুরতে যাচ্ছে, যার জন্য তার আরও বেশি ভালো লাগছে। যদিও আমার থেকে তার বাবাকেই সে একটু বেশি ভালোবাসে। যদি জিজ্ঞাসা করি মা তুমি কাকে বেশি ভালোবাসো, বাবাকে না মাকে, সে সব সময় বলবে যে বাবাকে। আমাকে বলবে না যে মাকে ভালোবাসি, এরকম কিছু বলবে না। এদের মনে হয় বাপের প্রতি একটু টান বেশি থাকে নাকি। আজকে আমরা মূলত চলে এসেছিলাম দুর্গাসাগরে, কারণ দুর্গাসাগরে এইখানে হচ্ছে ময়ূর আছে, খরগোশ আছে, বানর আছে, যেগুলোও দেখতে পারবে। আর এইসব ও সত্যি সত্যি তো আর সেরকম বেশ এটা দেখে নেয়, যার জন্য নিয়ে এসেছি। ও তো খুব খুশি যে কোথায় বানর কোথায় বানর শুধু জিজ্ঞাসা করে। আম্মু এইটা কি? ময়ূর? তুমি ময়ূর চেনো? ডাকো ময়ূরকে, ডাকো, বলো ময়ূর আসো। আম্মু ময়ূরকে ডাকো, বলো আসো। ওই যে উপরে, হ্যাঁ ওই যে উপরে। আরেকটা ওই যে নিচে খাবার খায়। দেখো আসো, এই যে আসো। দৌড় দে পড়ে যাবা, দৌড় দে। এই হরিণ, কয়টা হরিণ মা? বানর দেখবা? হরিণ দেখো আর একটু। এই আলো, হরিণ আর দেখবা না? এই যে হরিণ, এই যে ওই যে দেখো। এই আস্তে 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 আস্তে। এটা কি তুমি নেবে? এটা কি মা? হ্যাঁ খরগোশ, খরগোশ তুমি নেবে? কোথায় নেবে? তোমার কাছে আসছে, এই যে দেখো দেখো তোমার কাছে আসছে। সুন্দর না? না না না, হাতে কামড় দেবে, নিয়ে যাবে না মা। ওরা ওই যে দেখো খাবার খায়। বাবু খরগোশের ও বাবু নেবে খরগোশ। চলো আমরা বানর দেখবো, আসো আসো আসো। বানর দেখবে না তুমি? চলো চলো। এই যে উট পাখি, উট পাখির ডিম কিরকম জানো? ফুটবলের মতো অনেক বড়। তুমি কি দোলনায় উঠবা মা? উঠবা? তুমি ধরে রেখো, ধরো ধরো ধরো, তুমি ধরো পিছন দিয়ে, আরো পড়ে যাবে। ধরো ধরো। এই যে সোজা চাও, সোজা তাকাও। আম্মু নড়াচড়া করবে না, তাহলে কিন্তু পড়ে যাবে। তুমি ওর পিছনে যাও, ভয় লাগে, পিছনে যাও। বেশি বেশি দিও না, বেশি জোরে দিও না তো। আম্মু এবার নামো, পড়ে যাবে। হয়েছে দোলনায় চড়া হয়েছে? হ্যাঁ হয়েছে, নামো নামো নামো। তুমিও বসো। বসবা না?
আমি আসবো দাঁড়াও। ভালো হিসেবে এই পেশে লোক নাই তো। খেলা দাও। করবা করবা না, ভয় নাই, বাবা আছে না। কি করবা নামবা? সোজা তাকাও, সোজা সোজা তাকাও। ভয় পাও? ভয় নাই, তুমি নড়াচড়া করবা না মা, ঠিক আছে? আমু নামবা? নামবা না? চড়বা আরো। এই যে ঘোড়ায় উঠছো, দাঁড়াও, তুমি আরো উঠবা? নামবে না? চড়বা আরো, চড়ো। আস্তে আস্তে দাও। এই যে ঘোড়া ঘোড়া, একটু জোরে দাও। মা কই, শক্ত পাবে না, ওরকম করো না, তাইলে তো তুমি পড়ে যাবা। হ্যাঁ, আসলে আমাদের একটু তাড়াতাড়ি আসা উচিত ছিল, কারণ সন্ধ্যার পরে এখানে আর বেশিক্ষণ থাকতে দেয় না, সন্ধ্যার পরে এটা বন্ধ হয়ে যায়। তো ও যেটা দেখতে আসছে বানর, সেটা এখনো দেখা হয়নি। হাঁটো 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 সোনা পাখি, হাঁটো, দৌড় দাও দৌড় দাও দৌড়। ইয়ে, পড়বে পড়বে, সাইডে যাইও না মা। তো এই যে আস্তে আস্তে সব কিছু অন্ধকার হয়ে গেছে। দুর্গাসাগর আসছি, দুর্গাসাগরের যে দিঘিটাও ভিডিও করতে পারলাম না, আর ও যে বানর দেখবে সেই বানরটা ওরে ঠিক মতো দেখাইতে পারলাম না। এই যে বানর, এটা কি বানর? আর ঢুকেই এই পর্যন্ত আইতে পারে, জানো? আর ঢুকেই থাবত দিতে পারে। আমা, ওই যে বানর। বানর দেখছো? ওই যে দেখো কি করে, মশা খায়, মশা দেখছো? ওরা মশা ধরে ধরে খায়। ও কি খাবার দেয়? ও বাদাম টাদাম দেয়। ওরা এই হাত দিয়ে এই দিয়ে হাত ঢুকে এই পুরো খাবার দিতে পারে, জানো? আরে আইবেন ওমা, দেখছো? বানর দেখছো? আর আছে এই পেছনে। এই তো ঘোরাঘুরি শেষ, এখন আমরা বের হয়ে এলাম দুর্গাসাগরের গেটের ভিতর থেকে। তো এখন আমরা যাবো একটু সদর রোডে ওইখান থেকে গিয়ে আলোর বাবার জন্য একটা শার্ট কিনবো, যেহেতু ও কেনাকাটা একেবারে করতেই চায় না, তো এর জন্য ওর জন্য কিছু কিনতে হলে সবসময় আমাকেই মনে করে দিতে হয়। সে নিজের জন্য কিছু কিনতে চায় না, সবসময় আমার জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য চিন্তা করে। তো আজকে চলে এসেছি আমার একটা পছন্দের দোকানে। সবসময় আমরা শার্ট কিনলে এই দোকান থেকেই কিনি, আর এইখানে শার্টগুলো খুবই ভালো, একবার দেখলেই পছন্দ হয়ে যায় শার্টগুলো। এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন আছে ওনাদের কাছে। তো আমি একটা শার্ট পছন্দ করেছি, তো ওই শার্টটা আসলে বড় সাইজ নাই এইখানে, সেটা আবার উপরে আছে। তো এখানের একজনকে বললাম, সে উপর থেকে নিয়ে আসছে, আর আমার আলো পাখি তাকে যখন দেখছে যে সে উপরে যায়, তো এখন সেও যাবে, চিন্তা করছে যে উপরে। তো ইতিমধ্যে আমাদের শার্টটা চলে এসেছে। এখন আলো পাখিকে বলছি যে না মা, উপরে যাওয়া যাবে না, উপরে কেউ নাই, উপরে গেলে তোমাকে মামারা বকা দিয়ে দিবে। তো এইটা বলে ওকে নিয়ে চলে যাচ্ছি। শার্টটা আসলে খুবই সুন্দর হয়েছে। শার্টটার মেন বিষয়টা হচ্ছে যে এই যে ছাপাগুলো, এই যে প্রিন্টগুলো হচ্ছে মেন বিষয়। এই যে প্রিন্টগুলো মনে করেন যত দূরে যাবে তত আরও অন্যরকম লাগে, ছাপাটা দেখতে একটু পাতা পাতার মতো লাগে, তো এর জন্য আরও বেশি ভালো লাগে। এই যে দেখুন, যখন দূরে যায় তখন এই যে প্রিন্টগুলো আরও বেশি ভালো লাগে দেখতে। তো
তো আমাদের বরিশাল কিন্তু আসলেই সুন্দর, মগো বরিশাল সত্যি অনেক সুন্দর। সবাই আইবেন মগো বরিশালে ঘুরতে, দেখবেন অনেক সুন্দর জায়গা আছে। বরিশালে মানুষ এমনি অনেক অতিথি পরায়ণও আছি, সমস্যা নেই, আইবেন সবাই, বেড়াই যাইবেন, দাওয়াত রইল। তো আজকে অনেক ঘোরাফেরা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম কার কীরকম লাগছে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বরিশালে কে কে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই বলেন যে আপু আপনার মুখে বরিশালে ভাষা খুবই ভালো লাগে, কিন্তু বরিশালের কথা কইলেই আপনারা কন যে ডাইলে লবণ দেছো নাকি, তাই খাতার গাঠি। এই ডাইলে লবণ কিন্তু সবাই দেয়, মোরা কি একলারা দিই? আপনারাও তো দেন। আর খাতার গাঠি বলতে কিছু না, মোরা হইতেছে অতিথি পরায়ণ। মোরা কোনানে গেলে মগো খাতের জিনিসপত্র মনে করেন সব হেই মেহমানেগুলো লইয়ে যাই। হের লেগে মনে করেন আপনারা 2-1টা সাইডে ব্যাগ মগো লাগে দেখতে পারেন, এতে কি মোরা খাতার গাঠি লইয়ে যাই। ও হইতেছে মগো ভালোবাসার মানে প্রতিচ্ছবি, বুঝছেন? ওইরকম করে মগো ভ্যাঙ্গাইয়ের নামেরা। হঠাৎ করে মনে পড়ে গেছে যে তোমার দিয়ে 1 জোড়া জুতাও লাগে। তোমার জুতা তো কয়েক জোড়া যে আছে হ্যাঁ তো কবেই কিনছো, হ্যাঁ তো এখন মনে করো পুরানো হয়ে গেছে। হেয়ে কইয়ে টাইনে টুনে মনে করেন এই জুতার দোকানে লইয়েছি, কিনতেই চাই না মোটে, কইতেছে আমার তো আসি। এখন দাম দর লইয়ে পুরাই মনে করেন ঠেলাঠেলি বেজে গেছে। পরে কইতেছে যে না তুমি নাও, ওইটা ভালো লাগতে আছে জুতা, তুমি নাও, সমস্যা নাই। এখন মেয়ে কী করতে আছে, একটা পোকা দেখছে, সে পোকা নিয়ে এখন মনে করেন গবেষণা শুরু করে দিয়েছে। এখন যে সে কী করবে, যে দেখেন মারতে আছে। আমি বললাম মা তোমারে কামড় দেবে, সে বলে যে না আমারে কামড় দিতে পারবে না, দেখো আমি মারি। এই যে দেখেন কী করতে আছে, মানে কখনো কুলিই থাকবে না। দোকানে গেলে সবসময় ও নিচে নামবে, সব কিছু দেখবে, ঘোরাঘুরি করবে। আর সবাই ওরা এমনিতে খুবই ভালোবাসে। এই যে জুতাটা ওনার খুব পছন্দ হয়েছে আলোর বাবার। এখন আলো আবার এই জুতাটা নামাই দিছে যে নেও বাবা তুমি এইটা পরো। মানে মেয়েও পছন্দ করে দেয় তাকে। কি একটা অবস্থা, মেয়ে বড় হয়ে গেছে না। তো মাশাআল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।